পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী। মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়ার আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ধন্যবাদ আপনাকে। আমরা যতদূর জানতে পেরেছি যে বেলা ১১টার কিছু পরপরই সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেছেন। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দুইজনই এই বৈঠকে উপস্থিত রয়েছেন এবং বৈঠক চলছে। আমরা যতদূর জানতে পেরেছি যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক নানা বিষয় এবং জনশক্তি রপ্তানিতে যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি এই আলোচনায় উঠে আসতে পারে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও কথা বলতে পারেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে দুই মন্ত্রী। এখন পর্যন্ত এই বৈঠক চলছে। হয়তো বৈঠক শেষ হওয়ার পরে আমরা আরও বিস্তারিত জানতে পারব যে আসলে এই বৈঠকে কী বিষয়গুলো উঠে আসছে। তবে এই বৈঠকের পরপরই কিন্তু সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। তার পরপরই তিনি আজ বিকেলেই আসলে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। তার আপনি জানেন যে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি 2 দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন এবং সৌদি আরবের সাথে কিন্তু বাংলাদেশের আসলে দীর্ঘদিনের একটি সুসম্পর্ক রয়েছে, কূটনৈতিক সম্পর্ক রয়েছে। পাশাপাশি জনশক্তি রপ্তানি খাতে পাশাপাশি অন্যান্য বিষয়েও বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই বৈঠকে আলোচনার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। হয়তো বৈঠক শেষ হলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।